নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি কৌশিক। আর এই মুহূর্তের বড় খবর, দুর্গাপুরের সিটি সেন্টারের নামি রেস্তোরাঁয় পচা চিকেন তন্দুরি, এমনই বিস্ফোরক অভিযোগ উঠে এলো একটি প্রাচীন রেস্তোরাঁর বিরুদ্ধে। দুর্গাপুরের সিটি সেন্টারের বহুল প্রচারিত একটি নামি সংস্থা, তার রেস্তোরাঁয় অর্ডার দেওয়া হয়েছিল চিকেন তন্দুরির। সেখানে ক্রেতারা অর্ডার দিয়েছিলেন এবং তারপরেই যখন প্লেটে সেই তন্দুরি চিকেন আসে, সেখানে সেই তন্দুরি চিকেন পচা বেরিয়েছে, এমনই অভিযোগে হুলস্থুল কাণ্ড সিটি সেন্টারের নামি রেস্তোরাঁয়। ঘটনাস্থলে পুলিশ এবং ইতিমধ্যেই ওই ক্রেতা অভিযোগ দায়ের করেছেন মুখ্যমন্ত্রীর কাছে এবং রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে। এমনই বিস্ফোরক অভিযোগে উত্তাল দুর্গাপুরের সিটি সেন্টার চত্বর। দুর্গাপুরের অত্যন্ত নামি রেস্তোরাঁ, সে রেস্তোরাঁর সামনে থেকে আমাদের প্রতিনিধি রয়েছে সাধন রুজ। আমি সরাসরি চলে যাব সাধনের কাছে। সাধন, দুর্গাপুরের অন্যতম নামি রেস্তোরাঁ, সেখানে চিকেন তন্দুরিতে অভিযোগ পচা চিকেন তন্দুরি সার্ভ করা হয়েছে, কেন এই অভিযোগ উঠল? একেবারেই দেখো যে এক ক্রেতা তার পরিবার নিয়ে আসানসোল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন এবং তারা কলকাতার বাসিন্দা বলেও যেটা আমরা জানতে পেরেছি। এবং তারা ফেরার পথে, অর্থাৎ আসানসোল থেকে কলকাতা ফেরার পথে তারা এই যে রেস্তোরাঁ, দুর্গাপুরের সিটি সেন্টার প্রাণ কেন্দ্র সিটি সেন্টার, সেই সিটি সেন্টারের এই যে রেস্তোরাঁ রয়েছে, সেই রেস্তোরাঁতেই তারা কিন্তু খাবার অর্ডার করেছিলেন। অর্থাৎ এই রেস্তোরাঁ থেকেই তারা কিন্তু খাবার অর্ডার করে এবং খাবারের তারা চিকেন তন্দুরি অর্ডার করেছিলেন বলে ক্রেতাদের যেটা অভিযোগ করা হচ্ছে। এবং সেই চিকেন তন্দুরি তাদের প্লেটে সার্ভ করার পরেই কিন্তু তাদের যে চিকেন তন্দুরি দেওয়া হয়েছিল, সেই চিকেন তন্দুরি থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। এবং তারপরেই তারা যখন হোটেল কর্তৃপক্ষ, অর্থাৎ এই রেস্তোরাঁ কর্তৃপক্ষকে তারা যখন জানায়, প্রথমে তারা কিন্তু সেটা মানতে নারাজ হয় এবং তারপরেই কিন্তু তিনি স্থানীয় যে পুলিশ ফাঁড়ি, অর্থাৎ সিটি সেন্টার ফাঁড়ি পুলিশকে তারা অভিযোগ করে। এবং তার সঙ্গে সঙ্গে তুমি অগ্নিমিত্রা পাল, যিনি মন্ত্রী রয়েছেন, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও তারা কিন্তু হোয়াটসঅ্যাপে তিনি কিন্তু একটা অভিযোগ দায়ের করেছেন যে এই যে রেস্তোরাঁয়, সেই রেস্তোরাঁ থেকে যে খাবার সার্ভ করা হয়েছিল, অর্থাৎ যে চিকেন তন্দুরি দেওয়া হয়েছিল, চিকেন তন্দুরির মধ্যে কিন্তু দুর্গন্ধ বেঁধে থাকে। এবং তার ফলে কিন্তু তারা যেটা আশঙ্কা প্রকাশ করছেন যে শরীর খারাপ থেকে হতে পারতো তাদের, কিন্তু তারা কিন্তু প্রথমে সেটা মেনে নেয়নি। পরে যদিও তারা বলছেন যে কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন যে যদিও সেটা থেকে যদি দুর্গন্ধ বেরিয়ে থাকেন, তারা তাকে অন্য খাবার তারা সার্ভ করে দেওয়ারও কিন্তু তারা অভিযোগ বলছেন। কৌশিকদা, বেশ, অনেক ধন্যবাদ সাধন, আমাদের প্রতিনিধি সাধন একেবারেই রেস্তোরাঁর সামনে থেকে জানালো। কিছুক্ষণ আগে রেস্তোরাঁয় হুলস্থুল কাণ্ড। কলকাতা নিবাসী যে ক্রেতা এবং তারা তার পরিবার নিয়ে এই রেস্তোরাঁয় এসেছিলেন এবং খাবার অর্ডার দিয়েছিলেন এবং সেখানেই কিন্তু তারা চিকেন তন্দুরি অর্ডার দেন এবং পরবর্তীতে সেই চিকেন তন্দুরি অত্যন্ত দুর্গন্ধযুক্ত এবং পচা বেরোয়, এমনটাই অভিযোগ ওই ক্রেতার। কি বলছেন রজত ঘোষ ক্রেতা, শুনবো। দুপুরবেলা আমরা খাবো বলে আমরা গুগল সার্চ চেক করি, সিরাজ রেস্টুরেন্ট দেখতে পাই। তো আমরা কলকাতা রেস্টুরেন্ট সিরাজ যেটা আছে সেটা ভেবে আমরা এখানে ঢুকি। তো ঢুকে আমরা একটা চিকেন তন্দুরি অর্ডার করি, সাথে আরও বিরিয়ানি অর্ডার করি। তো চিকেন তন্দুরিটা যখন দেয়, আমাদের মধ্যে গ্রুপের মধ্যে একজনের আমার বোন আর কি, ওর একটু সন্দেহ হয়। ও বলে দাদা খাবারটা গন্ধ আছে। তা আমরা ওকে বলি যে না, মনে হয় না। তো আমরা ওদের যে সার্ভ করে তাকে ডেকে বলি যে ভাই এটা কি টাটকা চিকেনটা নাকি কোনো গন্ডগোল আছে? ও তখন আমাদের কনফিডেন্সের সঙ্গে বলে না, একদম ফ্রেশ আছে এটা। তখন আমাদের খেতে খেতে যেটা হয়, আমরা খাওয়া শুরু করে দিয়েছি। বেশ কিছুটা খাওয়ার পরে দেখতে পাচ্ছি ভেতর থেকে একটা বিচ্ছিরি পচা গন্ধ বেরোচ্ছে, যেটা পুরো রুমটা মুহূর্তের মধ্যে গন্ধ হয়ে গেছে। কি অর্ডার করেছে? চিকেন তন্দুরি। তো আমরা সংগ্রহভাবে ডাকি, আমি এসে করে পুলিশকে জানাই। পুলিশ এসে ওনারা ব্যাপারটা দেখে, ওনারাও অ্যাকসেপ্ট করে। তখন এরা সবাই অ্যাকসেপ্ট করছে, আমরা চেঞ্জ করে দিচ্ছি, পয়সা দিতে হবে না। আমরা পয়সার তো পরের কথা, আমরা শরীর খারাপ হলে কি হবে তখন ওনারা বলছে আমাদের রেসপন্সিবিলিটি। আমি বললাম আমি কলকাতা ফিরে যাবো, আমি এখানে আর থোড়াই আসবো। পুরো খাবারটাই গন্ধ আছে। 6-7 পিস ছিল, 4-5 পিস পচা। আপনারা পুলিশে কমপ্লেন করেছি, পুলিশ এসে আমাদের গাইড করলেন যে ফুড সেফটি পেপার আসবে। আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে বা আমরা চেষ্টা করলাম ফুড সেফটি হোয়াটসঅ্যাপ করেছি। আমরা চেষ্টা করেছি, আমাদের যেটুকু আমরা গুগল থেকে বের করে নাম্বার পেয়েছি সেখানে আমরা জানিয়েছি। রোববার অফিসার চেঞ্জ হয়ে গেছে, ফুড সেফটি অফিসাররা কাউকে ধরতে পারেনি। আমার কাছে ছিল মিস্টার শুভেন্দু অধিকারী, আমাদের চিফ মিনিস্টার, তার নাম্বার ছিল, তাকে আমি হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করেছি। অগ্নিমিত্রা বলকেও আমি করেছি। আমাদের উদ্দেশ্য কোনো বিষয় না, আমাদের উদ্দেশ্য পরিষ্কার যে আমরা তো সচেতন নাগরিক, চারিদিকে আমরা সচেতন। আমরা চেষ্টা করছি যে সচেতনতা আসুক। খারাপ খাবারটা কেন প্রোভাইড করবেন?
দীর্ঘদিনের নামী রেস্তোরাঁ, অত্যন্ত সুনাম রয়েছে দুর্গাপুরের সিটি সেন্টারের এই রেস্তোরাঁর। তা সত্ত্বেও এদিন কলকাতার এক ক্রেতা তিনি খাবার অর্ডার করেছিলেন চিকেন তন্দুরি, এবং তারপরেই সেই চিকেন তন্দুরি পচা দেওয়া হয়েছে, দুর্গন্ধযুক্ত সেই চিকেন তন্দুরি, এমনটাই অভিযোগ করছেন ওই ক্রেতা। আমরা একবার শুনে নেব যে ঠিক এই রেস্তোরাঁর যিনি কর্তৃপক্ষ, যারা রেস্তোরাঁর মালিক, তাদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে সেটা একবার শুনবো। तो ऐसा खाना सर्व नहीं करते थे। हम लोग बहुत साल से यहाँ पे सर्व कर रहे हैं, बहुत लोग को सर्व कर रहे हैं, बहुत अच्छा रेपुटेशन रखे हैं, नाम भी अच्छा रखा है। बिरयानी वगैरह हम लोग सर्व करते हैं अच्छा। खराब खाना सर्व करने का हम लोग कभी पर्पस रहता क्या नहीं। खाना दिया था आज? हम लोग तंदूरी दिए थे, उसमें उनको थोड़ा सा तंदूरी स्मेल मिला। चिकन? जी, उनको थोड़ा सा उन्हें स्मेल मिला। हम लोग ने बोला कि उस बैच का हम लोग चेक कर लेते हैं, आपको रिटर्न करके दूसरा खाना सर्व कर दें। उसमें मेरे को समझ में नहीं आया, मसाला का ऐसा समझ में आ रहा है कि स्मेल पंच हो गया उसमें। तो बिल्कुल रिस्पॉन्सिबिलिटी लेकर के उस चीज़ को ध्यान देकर के करेंगे। जो अगर फॉल्ट हुआ है तो हम लोग उस चीज़ को रेक्टिफाई करेंगे, क्योंकि बिजनेस करना है तो हम लोग रेक्टिफिकेशन तो करना ही पड़ेगा। हर बिजनेस में थोड़ा ऊपर नीचे होता है, और हम लोग रेक्टिफाई नहीं करेंगे तो गलत होगा। पुलिस आए, वो पूछे, समझे, बताए, सब कुछ हम लोग बोले, उनको उनके सामने रखा, सब कुछ दे दिया। আপাতত এ পর্যন্তই। পরবর্তী যে কোনো আপডেটের জন্য আপনাদের নজর থাকুক 99 নিউজ বাংলায়। দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।